অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না, ভুলতে পারে না। কেউ আপনারে ধমকি দিছিল, কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল, কেউ আপনারে গালি দিছিল, অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে, আছে না নাই? ভুলতে চায় না, মনের ভিতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না। মনে মনে কয় তুই আমারে মারছিলি, আমি তোরে মারব, তুই আমারে অপমান করছিলি ওই দিন, যদি একদিন সুযোগ পাই তোরে হতা এলাম। আছে না এরকম? সেই 20 বছর আগে আপনার সব অপমান করছে, ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন, এটা আপনার জ্বালায় দেয় ভিতরে, জানেন? আর যদি আপনি ক্ষমা করে দেন, একেবারে ঠান্ডা। জানেন এই ফর্মুলা আপনারা? এজন্য রাগ, ক্ষোভ, হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই। মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার। এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার উপর জুলুম করে, অন্যায় করে, কি করবেন? মাফ করে দিবেন। মাফ করতে রাজি আছেন তো? আচ্ছা, সবাই বুঝে শুনে উত্তর দেন। আল্লাহ পাক আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা চাই কি চাই না? দেখেন, আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না। সে আমার সাথে খারাপ আচরণ করছে, আমি ক্ষমা করতে পারি না। ও আমারে গালি দিছিল, আমি ক্ষমা করি না, কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই। মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। ইন্নাল্লাহা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কদরের রাতে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। আপনি যদি মুত্তাকি হতে চান, আগে মানুষকে ক্ষমা করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা, আমারে গালি দিয়েছিল, আমারে ঠকাইছিল, এগুলো ভুলতে পারি না। আছে না নাই? এগুলো ভুলে যান। ভুললে দেখবেন সব ঠান্ডা, হৃদয়টা ঠান্ডা। এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা অন্যকে ক্ষমা করে দেয়, এদের রাতের ঘুম ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভরা মজলিসে বললেন, এখন এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সব সাহাবারা অবাক, না জানি তিনি কার কথা বললেন। সবাই দেখতে পেলেন, ইন দ্য মিন টাইম এক আনসারী সাহাবী এসে এই জায়গাটাতে বসলো। তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসূল বললেন, এখন এই মাত্র এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। ঠিক ওই দিনও ওই আনসারী সাহাবীটা এসে ওইখানে বসেছে। আবার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবী ঢুকবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই যে আনসারী সাহাবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, ওই সাহাবী এসে ইন দ্য মিন টাইম ওই জায়গায় বসেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন, ঘটনা কি? কি এমন গোপন আমল করে এই সাহাবী, যে গোপন আমলের কারণে তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবীকে বললেন জান্নাতি। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যেয়ে সাহাবীকে সালাম দিয়ে বললেন, ও আনসারী সাহাবী, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি 3 দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই। কয়দিনের জন্য? 3 দিন। ওই আনসারী সাহাবী বলল, আহলান ওয়া সাহলান, খুশামদেদ, আপনি আমার মেহমান হবেন, এটা তো আমার সৌভাগ্য। আসেন, থাকেন, এই ঘরে আমি থাকি, এই ঘরটা ফাঁকা, আপনি এখানে থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা।
কোন নেক আমল আছে কিনা এই সাহাবীর, যে কারণে তিনবার বিশ্বনবী এই সাহাবীকে জান্নাতি বলেছে। 3 দিন টানা 3 দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন নেক আমল, গোপন আমল আর দেখতে পায় নাই। 3 দিন যখন শেষ, যাওয়ার পথে বলে, ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই। ঝগড়া টগড়া কিছু না, আমি বিশেষ একটা কারণে এসেছি। 3বার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো, কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না। নামাজের সময় নামাজ পড়ো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করো, আমি যা ইবাদত করি তাই তো করো, বরং আমার চেয়ে কম করো। কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে? সাহাবী ডেকে বলে, আব্দুল্লাহ, আমার জীবনে বিশেষ কোনো আমল নাই, এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তবে হ্যাঁ, এমন একটি আমল আছে, প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই। প্রতি রাতে এশার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই, আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা, কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না। সুবহানাল্লাহ। কোনো ক্ষোভ, কোনো ঘৃণা, কোনো হিংসা, কারো ব্যাপারে অহংকার, জেলাসি, এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না। আমি যখন ঘুমাতে যাই, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই। হয়তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে, এই কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান, সব ভুলে যান। কে গালি দিছিল ভুলে যান, কে ঠকাইছিল ভুলে যান, কে অপমান করেছিল ভুলে যান, কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান। বিছানায় যাওয়ার আগে সবাইকে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান। ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মুত্তাকি বান্দারা সব সময় দান করে, আমার মুত্তাকি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে, আমার মুত্তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না, আমার মুত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয়। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যদি তোমরা মুত্তাকি হতে চাও, মুত্তাকি বান্দার 4 নম্বরে গুণ, তারা যদি কোনো অশ্লীল কাজ করে, পাপ করে, সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? যত পাপ আমরা করি না কেন, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে? সব সময় খেয়াল রাখবেন, পাপ হয়ে যেতে পারে, এটা ভেরি সিম্পল। তুমি মিথ্যা বলে ফেলেছো, খাদ্যে ভেজাল দিয়েছো, ওজনে কম দিয়েছো, পরকিয়া করেছো, অবৈধ দৈহিক সম্পর্ক করেছো, ব্লু ফিল্ম দেখেছো, নিজের উপর নফসের উপর জুলুম করেছো, তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে? মনে রাখতে হবে, আমাদের পাপ যত বড় হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? আমাদের গুনাহ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান।